যতবার আমি মেয়েটার দিকে তাকিয়েছি আমার কিরকম একটা অদ্ভুত অনুভূতি হয়েছে। ও অজ্ঞাত কুলশীলা হলেও আমার বিশ্বাস ও নিশ্চয়ই একটা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে। তেজ, একটা লুকোনো তেজ আছে মেয়েটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ দাদা, তেজ তো আছে। ছোট বৌমা মেয়ে হতে পারে, কিন্তু এই গায়ের 100 মরদের মতো সাহস ধরে, যে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করে। মানছি সে বউয়ের খুব সাহস, তবে কি গৃহবধূর এসব শোভা পায়? তাতে কি তার পরিবারের মুখ উজ্জ্বল হবে? না, নেহাত শর্মা পরিবার খুব সহনশীল, তাই তাকে এখনো পর্যন্ত সহ্য করছে। কিন্তু তাকে তো আমি ফেলে দিতে পারি না। সে আমার নবর প্রাণ রক্ষা করেছে। নবর মা হয়ে আমি তা ভুলি কি করে? আমিও বলতে পারিনি কুণ্ডলে আমার মায়ের বলি ছিনিয়ে এনেছে, আমার সিদ্ধি লাভের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এর শোধ আমি তুলবই। মায়ের চরণে কুণ্ডলেকে বলি না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই আমার। কি ভাবছেন বাবা? ভাবছিলাম না, মনে মনে গণনা করছিলাম, আর গণনায় স্পষ্ট দেখতে পেলাম নবকুমারের প্রাণ কপাল কুণ্ডলে রক্ষা করেনি, করেছে এক দৈব শক্তি। আরে মৃত্যু যখন শিউরে আসে তখন কোনো মানুষ তার থেকে রক্ষা পায় না, একমাত্র দৈব শক্তির কৃপা ছাড়া। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কপাল কুণ্ডলে নয়, পদ্মাবতী হবে নবকুমারের উপযুক্ত সহধর্মিনী। এ কি বলছেন সাধু বাবা? তাহলে কি আমার অনুমান ভুল? জয় 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 কৃষ্ণ ঠাকুর, তোমারই জয় গায়। সকালে উঠে এক মনে ডাকি, সকালে উঠে কার গলা এটা? এত মধুর সঙ্গীত কে গাইছে? জয় 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 কৃষ্ণ ঠাকুর, তোমারই জয় গায়। জয় 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 কৃষ্ণ ঠাকুর, তোমারই জয় গায়। ভারী মধুর কণ্ঠস্বর তো ছোট বৌমার, আর গানের মধ্যে অপার ভক্তি ঝরে পড়ছে একদম। তাহলে দেবানন্দ, শুধু গান গেয়ে তো আর সংসার চলে না। সে আপনারা যাই বলুন না কেন, আমার দৃঢ় বিশ্বাস যে এই সংসারের সবকিছু মানে নিয়ম কানুন যদি একটু যত্ন করে ছোট বৌমাকে শেখানো হয়, তাহলে এই মেয়েই একদিন আমাদের সংসারে শ্রীবৃদ্ধি করবে। তুমি থামো তো। শ্রীবৃদ্ধি ঘটাবে? যে ঘোমটা দিতে জানে না সে কিনা শর্মা বাড়ির সংসার সামলাবে। জয় 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 কৃষ্ণ ঠাকুর, তোমারই জয় গায়। জানি না জ্যাঠাইমা কপালকে কেন এত অপছন্দ করছেন। কপাল গৃহকর্মে নিপুণা নয় বলে সেই জন্য? কিন্তু পদ্মার সম্পর্কে সবকিছু জানতে পারলে জ্যাঠাইমা বুঝতে পারবেন তার মনোবৃত্তি। না না, এ আর হতে দেওয়া যায় না। আজ পুজোর শেষে জ্যাঠাইমাকে পদ্মার সম্পর্কে সবকিছু জানাতেই হবে। হে রাধা মাধব, কপাল যেন আজ পদ্মার কাছে না হারে। তোমার শরীর টানে মোরা যেন হাসি, খিল খিল করে হাসি, খিল খিল করে হাসি। সবাইকে রেখো যেন আদরে শাসনে, প্রসাদ দিলাম সে যে খেয়েও যতনে, প্রসাদ দিলাম সে যে খেয়েও যতনে। জয় জয় ঠাকুর, তোমারই জয় গায়। এক মনে ডাকি আর ঘন্টা বাজায়, পুজো করি এক মনে ঘন্টা বাজায়, ঘন্টা বাজায়। জয় জয় গায়, জয় জয় গায়, জয় জয় গায়, জয়
একা হাতে এত কিছু করছো, আমাকে দাও, আমি তোমার হাতে হাতে সাহায্য করে দিই। জানো তো আমি খুব সুন্দর ফুলের সাজ বানাতে পারি, তোমায় করে দিচ্ছি। না গো পুষ্প দিদি, জেঠিমা আগেই বলে দিয়েছেন নিজের কাজ সবসময় নিজেকে করতে হয়। আমি তোমার মতো সুন্দর সাজ না গাঁথতে পারলেও নিজের হাতেই আমি গাঁথব। আহা, এখানে তো কেউ নেই, জেঠিমা জানতেও পারবেন না, আমি তোমায় চুপি চুপি গেঁথে দিচ্ছি। তা হয় না পুষ্প দিদি, তাহলে তো জেঠিমার সঙ্গে মিথ্যাচার করা হবে। আমি অন্য কারোর সাহায্য নিতে পারবো না। তাহলে আর কি করি? তুমি যখন আমার সাহায্য নেবেই না, তখন চলেই যাই। মা, আমি তোমার গান শুনেছি, বড় অপূর্ব তোমার কণ্ঠস্বর। আরে থাক 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 থাক, দীর্ঘজীবী হও। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না, এই নবকুমারকে তুমি কোথায় খুঁজে পেলে? আর ওই বা তোমায় চিনল কি করে? কাপালি ঠাকুর জঙ্গলে পথিককে বন্দি করে রেখেছিল বলি দেবে বলে। আমি পথিকের বাঁধন খুলে পথিককে বাঁচিয়েছিলাম। তারপর আমরা দুজনে পালিয়ে আসি কাপালি ঠাকুরের ডেরা থেকে। ঈশ্বর, স্বয়ং ঈশ্বর তোমাদের এই জুটি তৈরি করেছেন মা। কারো সাধ্য নেই এই জুটি ভাঙবে। ঠিক আছে, তুমি এখন তোমার কাজ করো, আমি আজ আসি। এসব কি আমার দ্বারা হয় নাকি? সারা জীবন হিরে জহরতের গয়না পড়েছি, ফুলের সাজ কোনোদিনও পরিও নি, বানাইও নি। কিন্তু কপালের থেকে সাজ ভালো না হলে তো আবার জেঠিমার মন পাওয়া যাবে না। কি যে করি। এ কি, তোমার ফুলের সাজ এখনো তৈরি হয়নি? কিছুই পারছি না রে। কি সর্বনাশ! কপাল যে ওখানে ফুল দিয়ে সুন্দর সুন্দর সব সাজ বানাচ্ছে, এই পরীক্ষাতে তুমি জিততেই পারবে না। থাম মুখ পুরি, জিততে আমাকে হবেই। সে তো আমি জানি, তুমি সরো, আমি না হয় গেঁথে দিচ্ছি। সেই ভালো, এসব তুই কর, এসব আমার দ্বারা হবে না। নেহাত তুই বুদ্ধি করেছিলি বলে প্রথম পরীক্ষায় আমি জিতেছি। এটাতেও তোমাকেই জেতাতে হবে, তবে হাতে সময় বেশি নেই। কপালের প্রায় ওদিকে সব সাজ বানানো হয়ে গেছে, আর তেমনি সুন্দর হয়েছে। ভয় হচ্ছে জেঠিমা না আবার কপালকে। না, কখনো না। বাহ, বেশ সুন্দর হয়েছে। জেঠিমা আমার উপর আর রাগ করবেন না। সত্যিই সুন্দর হয়েছে, দেখবে জেঠিমা তোমার উপর আর রাগ করে থাকতে পারবে না। যাই, আমি উনুনটা ধরিয়ে আসি। সেই ভালো, আমিও গিয়ে বরং পরের কাজগুলো সেরে রাখি জেঠিমা রাখার আগে। সতীনকে যে বিশ্বাস করতে নেই, সেটা কবে বুঝবি? cholo, 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 paltai.